আমির হামজা নামটা যাদের কাছে অ্যালার্জি, এ নাম কি পাল্টিয়ে ফেলবো? নরম নাম দেবো, দিয়ে দিলাম, তাহলে আর বাধা দেবে না। প্রশাসনের কাছে গেলে এবার এই নাম সমস্যা, কি সমস্যা? আমির হামজা নাম শুনলে ওদের ভয় লাগে, অথচ আমার শরীর চলে না, কণ্ঠের অবস্থা যা বলেন, শরীরে কণ্ঠ নেই। আর 3 বছর আপনি যা খাওয়িয়েছে, মানুষ বেঁচে থাকার মতো পড়ে যাচ্ছে, একেবারে রওশনের সাথে মতো হয়ে গেছে, চলে চলে না। একটা ইটটা যদিও মামলা আমার মূল্য চুরি, কিন্তু রেখেছিল ফাঁসির কন্ডেম সেলের ভেতরে। আশা করছে আমার গলাটা আল্লাহ ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে এসেছেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। এটা কিন্তু এখন ইবাদত চলছে। কোন দিকে তাকান? আমার চেহারা কি খারাপ না? যদিও 3 বছর জেলে থাকার কারণে একটু কাবু হয়ে গেছি, আমি আবার সুস্থ হব ইনশাআল্লাহ, আশা করছি। কারণ 3 বছরে যা খেয়েছি ছিলাম হাই সিকিউরিটিতে, যদিও মামলা আমার মূল্য চুরি, কিন্তু রেখেছিল ফাঁসির কন্ডেম সেলের ভেতরে। একটু কষ্ট দিয়েছে বেশি আমার আর মাওলানা মামুনুল হককে। এক জায়গায় 3টা বছর এক ঘরে 24 ঘন্টা আল্লাহর ওলিরা তালাবদ্ধ রেখে দিয়েছে। সময় পেয়েছি, ওনার কাছে বহু এলেম আমি পেয়েছি। পড়া কোরআনে কারিম আল্লাহ আমাকে সুযোগও দিয়েছে, সময়ও দিয়েছে। এটা প্রায় 75 বারের উপরে শুধু অনুবাদ শেষ করেছি। 450 বারের উপরে কোরআনে কারিম আল্লাহ আমাকে ওই 3 বছরে এক ঘরের ভেতরে পড়িয়েছে, তাহাজ্জুদের নামাজ আর নফল নামাজ দিয়ে। এই সুযোগটা বাইরে থাকলে হয়তো জীবনও পেতাম না, কারণ এই 2.5 মাস 3 মাস বের হয়েছে, ধকল যাচ্ছে। কাল গেছিলাম বরিশালের মেহেন্দিগঞ্জ, ওখান থেকে কুষ্টিয়া, সকালে ছিল ঝিনাইদহ, এরপরে আজকে এখানে, কালকে কুমিল্লা, এরপরের দিন কক্সবাজার, এরপরের দিন আবার সাতক্ষীরা। যদিও বাকি অনুষ্ঠানগুলো আল্লাহর ওলিরা বন্ধ করে দিয়েছে, সুবহানাল্লাহ। দোয়া করছে ওই মানুষগুলোর জন্য। আমির হামজা নামটা যাদের কাছে অ্যালার্জি, এ নাম কি পাল্টিয়ে ফেলবো? নরম নাম দেবো, দিয়ে দিলাম, তাহলে আর বাধা দেবে না। প্রশাসনের কাছে গেলে এবার এই নাম সমস্যা, কি সমস্যা? আমির হামজা নাম শুনলে ওদের ভয় লাগে, অথচ আমার শরীর চলে না, কণ্ঠের অবস্থা যা বলেন, শরীরে কণ্ঠ নেই। আর 3 বছর আপনি যা খাওয়িয়েছে, মানুষ বেঁচে থাকার মতো ভেট হলে একেবারে কল কবজা সব নড়বড়ে হয়ে গেছে। আজকে তো একটু ভালো খাবার পেয়েছি আপনাদের এলাকায় এসে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আবার ভিক্ষা চাচ্ছি, আল্লাহ কণ্ঠটা ঘন্টা খানিকের জন্য তুমি ছিঁড়ে দাও। নয়তো আমি যে বিষয়ের উপরে কথা বলার জন্য বসেছি, খুব সুন্দর একটা বিষয়, আজকে সূরা কসস থেকে পড়েছি। এটা নতুন বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশের সাথে মিলে যাবে ইনশাআল্লাহ। আপনারা জানেন আমি এখানে মনে হয় 18 সালে না 19 সালে এসেছিলাম, 17 সালে। এরপরে আসতে চাই, কিন্তু ব্যাকওয়ার্ড জায়গা তো, আর আমি সাঁতার জানি না, ভয় লাগে। তারপরও আসবো, সামনে আবার আসবো ইনশাআল্লাহ। পরিবেশ আসবে আমাদের অনুকূলে, আমি আবার আসবো। এখানে যিনি বসে আছেন, এই বাগেরহাট সদরের ভট্ট কনকপুর মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, হাজারো আলেমের উস্তাদ। আপনাদের এলাকা থেকে শুনলাম 150 ছেলে ওনার কাছে পড়ে। হাফেজ মাওলানা আহমেদ আলী হায়াতে তাজ্জিবা সিহাতে করলিয়া কামনা করছে। এখানে ইট চাপাতে পড়ে যাচ্ছে, একেবারে রওশনের সাথে মতো হয়ে গেছে, চলে চলে না। একটা ইটটা আমি বলছি, ইবাদত যেভাবে করা লাগে 1 ঘন্টা ওইভাবে ইবাদত করা যাবে তো? ইবাদতের ভেতরে তো এদিক ওদিকে তাকানো যায় না, মানে তাহলে গল্প করা যায় কি করে? যারা যে কানা ঘোষা করছে